সজনের ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য সজনের ডাঁটাগুলোকে সবার আগে আঁশ বের করে ছুরি দিয়ে তারপরে কেটে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হতেই বিরির ডালের বড়ি ভাজার জন্য দিয়ে দেবো। নেড়ে চেড়ে বিরির ডালের বড়িগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে নেব বড়িগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আমি এক্সট্রা তেল দেব না, ওর মধ্যেই আগের থেকে কেটে রাখা বেগুন লম্বা করে কেটে রেখেছিলাম, ওই বেগুন দিয়ে দিয়েছি। এবার বেগুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন বেগুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বেগুনগুলোকেও তুলে নেব একটা প্লেটে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলেই দেবো আগের থেকে কেটে রাখা লম্বা করে কাটা আলু আর সজনের ডাঁটা। এবার ডাঁটা দেওয়ার পরে একটু ভাজতে থাকবো। একটা বাটি গ্যাসের উপরে বসিয়ে দেবো একদম লো ফ্লেমে। দিয়ে দেবো একটু নুন আর সর্ষে আর পোস্ত পাউডার যেটা কিনতে পাওয়া যায়, সেই পাউডার 1.5 চামচ দিয়েছি। জলটা একটু গরম হয়েছে, বেশি গরম না কিন্তু, তাহলে তেতো হয়ে যাবে। একটু গরম অবস্থায় দিয়েছিলাম এই পাউডারটা, দিয়ে মিক্স করে তারপরে নিচে নামিয়ে নিয়েছি। এবার যে সজনের ডাঁটা আর আলু ভাজছিলাম ওর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে ভালো মতন ভাজতে হবে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসতে হবে ভাজতে ভাজতে। এবার এগুলোকে তুলে নেব, ডাঁটা আর আলুকেও তুলে নেব একটা প্লেটে। এবার ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতন। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো 5 ফোড়ন আর কালো জিরে, 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট দিয়েও আবারও নাড়াবো, কষাবো একটু মিডিয়াম ফ্লেমে। যখন শুকিয়ে যাবে কষাতে কষাতে দিয়ে দেবো হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জল। যে গ্রাইন্ডিং জারটার মধ্যে আমি টমেটো পেস্ট করেছিলাম না, তার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে জলটা ঢেলে দিয়েছি, নইলে মশলা পুড়ে যেত। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আবারও নাড়াবো। এবার মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এবার দিয়ে দেবো ভেজে রাখা সজনের ডাঁটা আর আলু, দিয়ে আবারও কষাবো মিডিয়াম ফ্লেমে। বেশ অনেকক্ষণ কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেব ওই যে সর্ষে পোস্তর যে পাউডার আমি মিক্স করেছিলাম না একটু গরম জলে নুন দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কষাবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট মতন কষানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বিরির ডালে বড়ি আর বেগুন ভাজা, দিয়ে আবারও কষাবো 3 থেকে 4 মিনিট আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাবো। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবারও নাড়িয়ে নেব। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াতে হবে, কষাতে হবে। এবার দিয়ে দেবো জল, 1/2 বাটি জল দিয়েছি। এবার আরও 1/2 বাটি জল দেবো, টোটাল 1 বাটি জল দিয়ে দেবো, যাতে আলু ডাঁটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। হাফ সেদ্ধ তো আগেই হয়ে গেছিলো কষানোর সময়। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবার একটু নাড়িয়ে নেব। এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে। দিয়ে এবার আবার ঢাকনাটা লাগিয়ে নেব 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজভাবে সজনের ডাঁটা, বিরির ডাল, আলু, বড়ি, বেগুন দিয়ে একটা টেস্টি নিরামিষ রেসিপি। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ারও করে দেবেন। কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। রবিবারের দুপুরে অথবা যে কোনো ছুটির দিনে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। ধন্যবাদ।